জয় মা, জয়তু শ্রীরামকৃষ্ণ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ভুবিদা জনম। আমরা কথামৃতে কথা অমৃত কথা এই পর্বে অখণ্ড সংস্করণের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পাঠ করব, যেখানে পেনেটির মহোৎসবে ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে শ্রী শ্রী ঠাকুরকে আমরা দর্শন করব। তিনি পানিহাটিকে পেনেটি বলতেন, তার সেই শ্রুতিমধুর উচ্চারণ। তো সেই পেনেটি বা পানিহাটি অদূরে আগরপাড়াতে আমি এখন অবস্থান করি। আমি এখন মূল পাঠে মনোনিবেশ করি। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ, শ্রী গৌরাঙ্গের মহাভাব, প্রেম ও 3 দশা। অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মনীষেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়া আছেন। শ্রীযুক্ত মনীষেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা, অর্থাৎ রাম প্রভৃতিরা, রামদত্ত প্রভৃতিরা নেবে কেন? ওরা রোজগার করে। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছে। আমরা এই উপরের যে 4-5টি লাইন পাঠ করলাম সেটি কিঞ্চিত আলোচনা করা যাক। এখানে যাদের কথা এলো তাদের মধ্যে মনীষেন আছে। এই মনীষেন হলো লাগে টাকা দেবে গৌরী সেন, সেই গৌরী সেনীদেরই বংশধর। এখনো পর্যন্ত মনীষেনের বাড়িতে পানিহাটে দণ্ড ভোগ যে বা দণ্ড মহোৎসবের যে উৎসব হবে, যা মে মাসে হয়ে গেল, ওই উৎসব যেখানে হয় সেখানে যেতে ডান পাশে এই মনীষেনের বাড়ি। উঠোন পেরিয়ে ভেতরে প্রবেশ করলে একটি ভেতরে আর একটি উন্মুক্ত জায়গা, এবং তারপরেই ঠাকুর মন্দির, দালানের ওপরে ঘর, ঠাকুর ঘর। এবং মনীষেনের এখানে একটি সুন্দর তৈলচিত্র আছে, এবং ঠাকুর যে গিয়েছিলেন তার উপরে অনেক লেখা এখানে দেওয়ালে সজ্জিত হয়। এবং এখনো পর্যন্ত 2 জন মা এই বংশে যারা ঠাকুরের নিত্য সেবা করেন, গোপালের সেবা করেন, রাধাকৃষ্ণের সেবা করেন, এ দেখা যায়। তো এইটি হলো মূল জায়গা। এবং এইখানে ঠাকুর বেশ কয়েকবার নৌকা যোগে গিয়েছেন এবং সারাদিন ধরে হরিনাম সংকীর্তন করেছেন। এবং এখান থেকে তিনি রাঘব মন্দিরেও যেতেন। সৌভাগ্যক্রমে রাঘব মন্দির আমি এর আগে মনীষেনের বাড়ি দর্শন করার আগে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। সেই রাঘব ভবনে যেতেন। এখানে ইদানিং ইস্কনের একটি সুন্দর মন্দির হয়েছে এই গঙ্গার পাড়ে, এবং দণ্ড মহোৎসবের যে চিহ্নিত জায়গাগুলি, সেই বটবৃক্ষগুলি সুন্দরভাবে তুলে মহোৎসবের দিন সাজানো হয় এবং লক্ষ লক্ষ ভক্ত এখানে উপস্থিত হয়। তো এই মনীষেন হলেন সেই গৌরী সেনের বংশধর, এবং যিনি ঠাকুরের এই চিড়ে মহোৎসবের আর এক উদ্যোক্তা। তো এখানে আরেকটি চরিত্রের কথা আছে, তিনি হলেন নবদ্বীপ গোস্বামী। তিনি পণ্ডিত মানুষ, এবং ফুটনোট থেকে যা জানা যায় ইনি আবার মনীষেনের কুলগুরু। মনীষেনের কুলগুরু তিনি, সেই দিক দিয়ে এনার গুরুত্ব যথেষ্ট বেশি। তিনিও মনীষেনের বাড়িতে রয়েছেন, ঠাকুরও এসেছেন। এখানে একটি শিক্ষা আছে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের, সেটি যে যারা সাধুর সঙ্গে কোথাও ভ্রমণে যান, সেখানে সাধুর জন্য পাথেয় প্রদান করে বিধিও, কিন্তু যে ভক্তরা উপার্জন করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য সাধুকে যারা অনুষ্ঠানে আহ্বান জানান, তারা তাদের পাথেয় বহন করবেন, তাদের জন্য কন্ট্রিবিউট করবেন, সেটা সমীচীন নয়। এই জন্য ঠাকুর বলছেন যে রাম প্রভৃতিরা যারা এসেছে তারা তো সবাই ভালো রোজগার করে, সে চাকরি করে হোক। আমরা জানি রামদত্ত
তখনকার দিনের মস্ত বড় কেমিস্ট, কলকাতা ইউনিভার্সিটির লেকচারার এবং ডাক্তার মানুষ, যার এই অদূর এই দমদমের কাছে জগদ্দান, যে বিখ্যাত ঠাকুরগাছি জগদ্দান এখন সুন্দর একটি বেলুড় মঠের সেন্টার, এবং ঠাকুর এখানে গিয়েছেন, এখানে রাজা মহারাজ গিয়েছেন, এবং সৌভাগ্যক্রমে আমার গুরুদেব স্বামী গীতানন্দজি এখানে থাকতেন, সে অবস্থায় আমি এখানে দর্শন করেছি। তো তিনি সেটি একটি নামে জগদ্দান শুধু নয়, তার যে প্রাকৃতিক পরিবেশ তা সত্যি যোগের উপযুক্ত। তো সেই জগদ্দানের যিনি জমিদার ছিলেন, অর্থাৎ ল্যান্ড লর্ড ছিলেন, মালিক ছিলেন, তো এহেন ব্যক্তির কথা ঠাকুর এখানে নিজ মুখে বলেছে। যাই হোক, এখানে এই প্রসাদ, এই ব্যাপার রয়েছে। অন্য কিছু একটি সুন্দর ছবি একটি এঁকেছেন মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত, যিনি নবদ্বীপ দর্শনী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হয়ে বৈঠকখানায় বসেছেন, ঠাকুরে বসেছেন, একটু আলাপচারিত হবে, কথাবার্তা হবে, বড় বড় মানুষদের যেমন হয় ঠিক তেমনি বটুয়া থেকে ঠাকুর একটু খাবার চিনি মুখে দেবেন, নবদ্বীপ গোস্বামীর সঙ্গে রসিকতা করবেন, এবং এই করতে করতে রসিকতার মধ্যে তিনি মহাতত্ত্বের মধ্যে, নিগুড় তত্ত্বের মধ্যে, ধর্মের নিগুড় তত্ত্বের মধ্যে প্রবেশ করবেন। এটি স্বাভাবিক, এবং আমরা সেটি জন্য অপেক্ষা করছি। এখন সেই আলাপচারিতা শুরু হচ্ছে। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সেই ঈশ্বরীয় কথা কহিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বহুবারই তার ভক্তদের বলেছেন যে দেখো, আমি এই একটি নিয়েই থাকি, মানে আমার মাকে নিয়ে থাকি, মা ভবতারিণীকে নিয়ে থাকি, অর্থাৎ ঈশ্বর নিয়ে থাকি। ঈশ্বরের তত্ত্বের বাইরে আমার অন্য কিছু ভালোও লাগে না, আর অন্য কিছু নিয়ে আমি থাকিও না। আর তোমরা বাবু রসে বসে কত কি নিয়েই থাকো, তো তোমাদের অনেক অন্য ব্যাপার। আমি এই একটি নিয়েই থাকি, সুতরাং এই একটি নিয়েই আমি তোমাদের সঙ্গে কথাবার্তা করি। তো সেখানে ঠাকুর ঈশ্বরের কথা শুরু করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের কথা, ভক্তি পাপলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তু লাভ, উইদিন ব্র্যাকেট ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম, এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল, গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল, সমুদ্র থেকে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না, তাদের ভাব পর্যন্ত হয়। আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ মাথালের তত্ত্বোত্তরে বলছেন আজ্ঞাহা, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। অন্তর্দশা, অর্ধবাহ্য দশা এবং বাহ্য দশা। রামকৃষ্ণ এটিকে একটু এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করে বলছেন, অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকেন, অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারেন, আর বাহ্য দশায় নাম সংকীর্তন করেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সহিত আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করে। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করে, তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ একরকম পাওয়াই যেত না, মোক্ষমূল অর্থাৎ ম্যাক্সমূলার ছাপালেন, তাই তবু লোকে পড়ছে। আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। একটা নতুন পরিবেশে করছি, তো এইখানে আমি তো যে আশ্রম থেকে এখন দূরে রয়েছি, এখানে সমস্ত নতুন সেট নিয়ে এসব করতে যাওয়ার জন্য আমি 1 বছর ধরে আপনাদের সেভাবে কোনো ভিডিও প্রেজেন্ট করি না। ক্রিয়েটিভ কাজে এই সবে মাত্র করছি, তো একটু প্রবলেম হবে, মানিয়ে নেবেন দয়া করে। তো এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলছেন।
ভক্তি পাগলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তু। তার প্রথমে কি ভক্তি। ঠাকুর যেমন বলেছেন, যেন তেন প্রকারে নয়, যে সে করে হোক ঈশ্বর লাভ আমাদের করতে হবে। ঠিক তেমনি ঈশ্বর লাভের পাথেও কিন্তু ভক্তি লাভ করা। ভক্তি হলে কি হবে? একটা গদগদ ভাব আসবে। ঈশ্বরের কথা শুনবার জন্য মন সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। যেখানে ঈশ্বরের কথা হয়, ভক্তদের নিয়ে যেখানে মজলিস হয়, সেখানে মন যেতে চায়, তীর্থ ভ্রমণ করতে চায়, গঙ্গা স্নান, যমুনা, নর্মদা ইত্যাদি যেতে চায়। এগুলি লক্ষণ হয়। ভক্তি হলে সংসার ভালো লাগে না, সংসার আলুনি লাগে, সংসার থেকে মন পালাই লাগে, এইগুলি লক্ষণ। তো ভক্তি ঈশ্বরের দান। ঈশ্বর যদি ভক্তি কাউকে কৃপা করে না দেয়, ভক্তি অর্জন করা যায় না। এ জ্ঞান নয় যে পড়াশোনা করে প্র্যাকটিস করে, অঙ্ক নয় যে মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখে প্র্যাকটিস করে 10-এর 10 পাওয়া যায়। এটি ঈশ্বরের কৃপা থেকেই হয়। এটি আমার অনুভূতির কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই কথা ভগবান বলছে যে পাকা ভক্তি কীরকম না, পাকা ভক্তি হলে ভাব হবে। ঈশ্বরের কথা শুনলে চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে, বুকের মধ্যেটা হু হু করবে, ফাঁকা লাগবে। সেই পরমকে পাওয়ার জন্য, অ্যাবসলিউটকে পাওয়ার জন্য, সেই কাঙ্ক্ষিত বস্তুকে না পেলে মন সুস্থ হবে না, সর্বদা উদ্গ্রীব হয়ে থাকে। কখন তার সঙ্গে দেখা হয়, কখন তার কথা শুনতে পাই, কখন তাকে দেখতে পাই, ইত্যাদি ইত্যাদি। সেইটি হলো পাকাভাবে না। এই ভক্তি আরো গাঢ় হলে কি হবে না, মহাভাব হবে। মহাভাব হলে সাধারণত লোকেরা ঈশ্বরের কথা শুনতে শুনতে নৃত্য করতে শুরু করে। এই পানিহাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের সঙ্গে মৃদঙ্গের তালে তালে এবং করতালের তালে তালে তিনি উদ্দাম নৃত্য করতেন। লোকে বলতো ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। নদের নিমাই আবার পানিহাটিতে দক্ষিণেশ্বর হয়ে পৌঁছেছেন। তো সে ছবি, অনেক আঁকা ছবি, তৈলচিত্র আমরা দেখতে পাই। বিশেষ করে উদ্বোধন পত্রিকাতে এসব ছবি বহুবার দেওয়া হয়েছে। অনুসন্ধিৎস ভক্তগণ যারা যে শুনবেন, তারা সেটি দেখবেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সত্যি কীরকম পাগলের মতো নৃত্য করছেন। এবং শ্রী চৈতন্য সম্বন্ধে এই হরিনাম সংকীর্তন করতে করতে তার যে মহাভাবের যে দৃশ্যগুলি নৃত্যের তালে তালে দেওয়া রয়েছে, তার সঙ্গে বহু সাদৃশ্য রয়েছে। তো সেইটি মহাভাব। তারপর হলো প্রেম এবং বস্তুলাভ, অর্থাৎ ঈশ্বর লাভ। এই প্রেম হলো সর্বৈব সারবস্তু, যেটি ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিন শক্তি, প্রাণ শক্তি, জীবনী শক্তি। প্রেমই তো আসল। মানুষের অন্তরে যখন প্রেম আসে তখন তিনি নরম হয়ে যান। শ্রীরামকৃষ্ণদেবের কথা, ভগবানের কথা, ঠাকুরের কথা, তিনি যখন এত নরম হয়ে যান যা বলার অপেক্ষা রাখেন। তিনি মানুষের সঙ্গে, সকলের সঙ্গে, জাত পাত ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে জলের মতো মিশতে পারে এবং ঈশ্বরীয় কথা কইতে পারে। তো এই মহাভাব ঈশ্বর বস্তু লাভ হলেই হয়। তো এইটিকে ঈশ্বর লাভ বলে ভগবান বলছে। তো এইটি কীরকম? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা, ভক্তিভাব জমে ক্ষীর হলেই প্রেম হবে। তো সেই প্রেম হলো আমাদের ঈশ্বর লাভের একটি মূল বস্তু, পাথেয় বস্তু। এই কথা তিনি এবার বলছেন। তিনি উদাহরণস্বরূপ সেই নিমাই গৌরাঙ্গের কথা বলেছেন। গৌরাঙ্গের মহাভাবও হতো প্রেম। মহাভাবের আরেক নাম হলো প্রেম। মহাভাবের আরেক নাম প্রেম। তিনি একথা বলতে গিয়ে বলছেন যে গৌরাঙ্গের এমন প্রেম হয়েছিল যে তিনি সমুদ্র থেকে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে, সমুদ্র থেকে যমুনা ভেবে ঝাঁপ দেওয়া মানে পুরীর সমুদ্রের কথা এইখানে বলা হচ্ছে। তিনি পুরীতে 18 বছর কাল গম্ভীরাতে ছিলেন। এই গম্ভীরাতে তিনি রাধা ভাব আনয়ন করেছিলেন। যে ভাব বর্তমানে এখন যে আমরা
প্রতি বাড়িতে রাধাকৃষ্ণের ছবি দেখতে পাই, ক্যালেন্ডার দেখতে পাই, ছবি দেখতে পাই নানানভাবে। বৃন্দাবনে স্থানে স্থানে এখন রাধাকৃষ্ণের শ্রীমূর্তি সমন্বিত মন্দির। তো এটি কিন্তু সেই গৌরাঙ্গের আবির্ভাবের ফল। এর আগে পর্যন্ত বড় বড় সাধকরা এবং বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণকে নিয়েই সকলেই মাতোয়ারা থাকতেন। রাধার অন্বেষণ খুব কম হতো। রাধা আসলে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর আল্লাহাদিনী শক্তি, অর্থাৎ হৃদয় থেকে উদ্ভাসিত, হৃদয় থেকে উৎসারিত একটি কল্পিত রূপ, যেটি হলো প্রেমের প্রেম ঘন রূপ। স্বামী বিবেকানন্দের কথায় লাভ পার্শ্বনিক হয় প্রেম ঘন রূপ। তাহলে এই ভক্তিভাব জমতে জমতে ক্ষীর হয়, আর সেই ক্ষীরকে ধরুন মনে করি আমরা স্বয়ং বিশ্বকর্মা সুন্দরভাবে চিত্রিত করে রাধা মূর্তি অঙ্কন করে। এটি কল্পিত নারী মূর্তি, যেটি প্রেমময়ী রাধিকা। ইনি বৃষভানু তনয়া সে রাধিকা কিনা আমরা তার ঐতিহাসিকগণ বলবেন, গবেষণা করবেন। কিন্তু যাকে কেন্দ্র করে আমাদের হৃদয়ে এত ভাব, এত আনন্দ, শ্রীকৃষ্ণের সঙ্গে কি সম্পর্ক ছিল কি ছিল না, এসবের মধ্যে আমরা না গিয়ে আমরা ভক্তিরসটাই যদি পান করি তাহলে আমরা অবগত। আর এই ভাব গভীরতা 18 বছর ধরে শ্রী রাধিকার এই কৃষ্ণ 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 হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে তার ভেতরে এমন একটি প্রেমের হৃদয় তৈরি হয়েছিল যে তিনি পুরীর সমুদ্রে ঝাঁপ দিতেন। সেই নীল সমুদ্র দেখে আর শ্যামের গাত্রবর্ণ নীল তার সঙ্গে একাকিত্ব খুঁজে পেতেন, ঝাঁপ দিতেন। তিনি তো শ্যামল মেঘ দেখে, শ্যামল দুর্বাদল ঘাস দেখেও তিনি কৃষ্ণের অনুভূতি লাভ করতেন। আসলে এই লক্ষণগুলি, এই ভাবগুলি সব বৈষ্ণব শাস্ত্রে লিখিত। এগুলি সমস্ত শ্রী রাধিকার মধ্যে হতো। আবার অনুরূপভাবে রাধিকার জন্য ভীষণ ব্যাকুল হতেন ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ রায়ের জন্য সর্বদা ব্যাকুল হতেন। এই পরস্পরের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা, পরস্পরকে আলিঙ্গন এবং প্রেম রস মাখামাখি, ঠিক যেন সেই দুধ থেকে ননি জমে অর্থাৎ মাখন সৃষ্টি হয়েছে। এই ভাব মহাভাবই হলো ক্ষীর, আর এই ক্ষীর দিয়ে রাধা মুক্তি অঙ্কন করা। এইটি আসলে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়বত্তা, হৃদয়ের প্রাণ শক্তি, মহাপ্রাণ শক্তি। আমরা জানি পুরীতে যে জগন্নাথ দেব রয়েছেন তিনি শ্রীকৃষ্ণের দারু মূর্তি। আমরা জানি মানুষের শরীর যখন দাহ করা হয় তার নাভি কুণ্ড থেকে নাকগুলো সব গুটিয়ে যায় এবং ওটা একটা এমন শক্ত পদার্থের সৃষ্টি হয়, জটিলতা তৈরি হয় এবং মণ্ডল আকার ধারণ করে, যে ওটা গোটা শরীর পুড়ে ছাই হয়ে গেল ওইটি দাহ হয়। এই জন্য 4 দিন পরে হিন্দু শাস্ত্র মতে যখন ওই চিতাগ্নিকে পুরোপুরি শীতল করা হয়, একটি মানুষের অবয়ব তৈরি করে রাখা হয় ওখানে, তখন ওইটিকে কালেকশন করা হয় ছাইয়ের সঙ্গে। আমরা এটা কি মনে করতে পারি না যে ভগবান জগন্নাথ দেব যে দারুমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় 12 বছর অন্তর অন্তর নবকলেবরের সময়, এবং প্রধান পুরোহিতরা চোখে কাপড়ে বেঁধে ওই কাজটি করেন, এবং প্রধান পুরোহিত ওই কাজটি করবার পরে 90 দিনের মধ্যে তার শরীর ত্যাগ হয়। এটি আবহমান কাল ধরেই চলে আসছে, এটি অনিবার্য। সেটিকে নাভিকুণ্ড বলে ভাবতে পারি না, কিন্তু ওখানে দেখুন বলা হয় হৃদয়, কারণ এখানে ভগবানের নাভিকুণ্ড যদি আমরা ভাবি তাহলে একটা মনুষ্য শরীরের সঙ্গে তুলনা হয়, কিন্তু এতে দেবতনু, ভগবান শ্রীকৃষ্ণের তনু, দেবতনু, তিনি যে অবতার ছিলেন, এটির জন্য ওটিকে ওখানে বলা হয় ওখানে শ্রীকৃষ্ণ হৃদয়। কিন্তু আমরা জানি হৃদয় বা হার্ট বা হৃৎপিণ্ড এটি
আগুনে ভস্মীভূত হয়ে যায়। তো আমরা ধরেই নিলাম যা প্রচলিত কথা ওটি হৃদয়। তাহলে হৃদয়টি, কৃষ্ণের হৃদয় মানে প্রেম হৃদয়, অর্থাৎ আল্লাদিনী রাধা শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের শক্তি উনি, তার 16,108 স্ত্রী ছিলেন, সত্যভামা রুক্মিণী ছিলেন, একথা সত্যি। কিন্তু তার এই প্রেমিকা, বয়সে আবার বড়, সম্পর্কে মামিমা, কিন্তু তিনি তার সমস্ত শক্তি, সমস্ত প্রেরণার দাত্রী। কারণ ওই হৃদয়টি রাধিকা বা বাঞ্ছনীয়, এই জন্য তো অগ্নিতে দাহ হয়, পুড়ে ছাই হয়। তো এই কথা আমরা ভাবতে পারি। যদিও আমরা এখানে সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা বলেছি, এটি কিন্তু শেষ ঝাঁপের কথা ঠাকুর বলেননি। ভাবাঘন অবস্থায় মহাপ্রভু সমুদ্রে বারে বারে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করতেন। আর এটিকে যদি একবার শেষ মিলন বলে মনে করি, যেমন আমরা মনে করি মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিশে গেছে, অনেক সাধকরা এইভাবে মিশে গেছে। কিন্তু মহাপ্রভু সম্বন্ধে পুরীতে একটি অন্য গল্প আছে, যে পুরীর পাণ্ডারা শ্রীমান মহাপ্রভুর এই বাড়বাড়ন্ত প্রাধান্য আমরা সহ্য করতে পারেননি। তাই তাকে কোনো একদিন, যা তথ্যে পাওয়া যায়, বিকেল 4টা থেকে রাতে 11টা পর্যন্ত মন্দির বন্ধ করে রাখা হয়েছিল, এবং বিকেল 4টার সময় স্বরূপ দাস গোস্বামীর সঙ্গে শ্রীমান মহাপ্রভু পুরীর মন্দিরের মধ্যে প্রবেশ করেছিল। তারপরে এই দুইজনকে বেরিয়ে আসতে দেখা যেত। পাণ্ডারা বলেছিলেন তারা দুজনেই জগন্নাথের দারুমূর্তির সঙ্গে লীন হয়ে গেছে। কিন্তু ইদানিং বেশ কিছু বছর আগে পুরীর মন্দির যখন সংস্কার হচ্ছিল, তখন ওই গর্ভগৃহের সামনে যে পরিসর, যেখানে পরিক্রমা করা হয় রত্নবেদীকে ঘিরে, যেখানে 1 লক্ষ শালগ্রাম শিলা রয়েছে, ওই পরিসরের মধ্যে বিশাল আকার কঙ্কাল, 2টি কঙ্কাল পাওয়া গিয়েছে, এবং একটি প্রায় 7 ফুট, এবং আমরা জানি প্রায় 7 ফুট লম্বা ছিল শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাই সন্ন্যাস পাওয়া গিয়েছে। সেগুলো নিয়ে কোনো তদন্ত হয়নি, উড়িষ্যা সরকাররা সেগুলো নিয়ে উৎসাহ দেখাননি। বাঙালি ভাবাবেগে আমাদের আঘাত করে, এটা সত্য। কিন্তু আমরা কেউই ভগবানের এরকম পরিণতি হয়েছে আমরা বিশ্বাস করতে চাই। যদিও আমাদের অবতারদের এইরকমই পরিণতি বহু আছে। ভগবান শ্রীকৃষ্ণকেও স্বয়ং তীরবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করতে হয়েছে, বিষ দুগ্ধকে বুদ্ধকে শরীর তথা মহাপরিনির্বাণে যেতে হয়েছে। স্বয়ং যিশুকে যুবকাষ্টে কাঁটার মুকুট পরে নিজেকে যুবকাষ্ট বয়ে নিয়ে গিয়ে তাতে প্রাণ দিতে হয়েছে। শঙ্করাচার্যকে কাপালি মায়ের কাছে ভোগ্যবস্তু রূপে মায়ের তৃপ্তির জন্য বলি দিতে যাচ্ছে। সে সময় এক বাঘ যদি না হঠাৎ করে এসে কাপালিকে খেয়ে ফেলতেন, তাহলে শঙ্করাচার্য পরিণতি অন্যরকম হতো। যদিও ঐতিহাসিকগণ বলেন যে ওই সময় শঙ্করাচার্যের একজন শিষ্য ছিলেন, তার মধ্যে বিষাদ সাধনা ছিল, তিনি বাঘের রূপ ধারণ করে গুরুকে রক্ষা করেছেন। ইত্যাদি বহু কাহিনী সমস্ত মহাপুরুষদের নিয়ে বোধহয় এইরকমই সব কাহিনী। তো সেই জায়গায় আমরা যাচ্ছি না। কিন্তু এখানে যে ভাবে এই কথা মাস্টারমশাই লিখে যান, সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ে। যমুনাকে বলা হয় প্রেম যমুনা। যমুনার জল যত, কৃষ্ণ এবং রাধার মধ্যে প্রেম হতো, এবং বৃন্দাবনের গোপীগণেরও প্রেম হতো। গোপীগণের প্রেম, শ্রী রাধিকার প্রেম, এবং মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ইত্যাদি মিলেমিশে একাকার হয়ে যমুনা হয়েছে। এই জন্য যমুনাকে বলা হয় প্রেম যমুনা। যমুনার জল স্পর্শ করলে অন্তরে, হৃদয়ে এক মহাভাবের উত্তরণ হয়।
মহাভাব এসে উপস্থিত হয়, ঈশ্বরীয় ভাব। তো তাই এই কথা বলে আমরা ধরে নিলাম এটি ভগবান শ্রীকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে যমুনা ভেবে পুরীর সমুদ্রে এই কথাটিও অনেক ঐতিহাসিকগণ বলেছে, কিন্তু আমি যে কথাটি বললাম সেটিও অনেক ঐতিহাসিকগণ বলেছে। যাই ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা পরবর্তী আলোচনায় তারপরেই ভগবান বলছিলেন যে এই তিনটি অবস্থা, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা এবং বাহ্য দশা, এই তিনটি অবস্থা চৈতন্যের হতো, শ্রীরামকৃষ্ণদেবেরও হতো। নিজের কথা সেই চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে বলছেন। আমরা বহু প্রমাণ দেখেছি। মা দেখছেন জিকের বেড়ার মধ্যে দিয়ে নবপতির ছোট্ট ঘর থেকে ঠাকুরদার ওই ঘরের মধ্যে কলকাতায় এলিটদের নিয়ে এবং তার ভক্ত শিষ্যদের নিয়ে সারাদিন হরিনামে মাতোয়ারা। কখন কখন কি ভাব এবং মুহুর্মুহুর ভাব সমাধি, মুহুর্মুহু সম্পূর্ণভাবে সমাধি লাভ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বহু দৃশ্য, সেই স্বর্গীয় মহাদৃশ্য। তো সেইগুলি বিশ্লেষণ করে ভগবান নিজে বলছেন যে হ্যাঁ, কীর্তন শুনতে শুনতে যেটা হয় সেটা হলো বাহ্য দশা। আর কীর্তনের ভাবে যখন ভাবিত হয়ে যায় তখন সে বসে থাকতে পারবে, তখন সে নৃত্য করতে শুরু করবে কীর্তনের ফলে। সেই দিকে বলা হয়েছে অর্ধবাহ্য দশা। এবং যখন সেই ভাব ঘনীভূত হয়ে একেবারে হৃদয়ে মাখন রূপে জমা হবে, হৃদ রূপে প্রকাশিত হবে, তখন সেটি সমাধিতে পরিণত হবে। সমাধি হলে আর দেহ বদলে, চোখের পাতা পড়বে না, শ্বাস পড়ছে কি পড়ছে না বোঝা যাবে না, তুলো ধরলেও বোঝা যাবে না, গায়ে চিমটি কাটলে আগুনে ছেঁকা দিলেও তিনি অসাড় হয়ে পড়ে থাকবেন, কিন্তু উত্তাপ থাকবে। সমাধিস্থ পুরুষ কি রমণী যারা এই অবস্থায় আসেন তাদের শরীর উত্তাপ আসে। তা নাহলে হাজার হাজার বছর ধরে বরফের মধ্যে বসে আছেন, গুহার মধ্যে বসে আছেন, কি দেখা যায় সেখানে? তাদের শরীরে তাপ থাকে। তাপ থাকে বলেই তারা আবার যখন পৃথিবীতে লীলা করার জন্য শরীরে সার ফিরিয়ে আনেন তখন এভাবে প্রকাশ পায়। তো এবারে যেমন হয়, বিশিষ্ট লোকজনের সঙ্গে কোনো বিশিষ্ট মানুষ যখন সাক্ষাৎ করে তাদের বাড়ির লোকজনকে পরিচয় করিয়ে দেয়। এখানে দেখা যাচ্ছে নবদ্বীপ গোস্বামী অর্থাৎ আমাদের ঠাকুরের মহা অনুগামী মনীষী, তিনি যৎকিঞ্চিত বেশ কয়েক বছরের জন্য ঠাকুরের রসদালু ছিলেন। তো তিনি এখানে দেখা যাচ্ছে গুরুগিরি করতে শিষ্য বাড়িতে এসেছেন। সে প্রমাণ, সেই কথা এখানে কিছু নেই, কিন্তু শিষ্য বাড়ি এসেছেন এই কারণে যে এখানে একটা মহাসাধক ঈশ্বর কোটি ভগবান এসেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ, যিনি ইতিমধ্যেই সারা ভারতবর্ষে সারা জগতে বিখ্যাত হয়েছেন। তেমন একজন মানুষ যার অনেক ভাব সমাধি হয়, তিনি এসেছেন। না জেনে তাকেই হয়তো দর্শন করতে এসেছেন সপুত্র, এই জন্য পুত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ঠাকুর। ঠাকুর কি বলছেন? পাণ্ডিত্য শাস্ত্র, শাস্ত্রের সার জেনে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ, বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয়, শাস্ত্রের সার জেনে নিতে হয়। তারপর আর গ্রন্থের কি দরকার, সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। ওই ডুব 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 রূপসাগরে আমার তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন। তা ডুবতে হবে, আমরা ডুব দিতে পারি না, সেরকম ডুব দিতে হবে যেন তল পাই। দম দরকার, সেই দম হলো ভক্তির দম। ভক্তি দরকার, প্রেম দরকার, ঈশ্বরের শ্রীপদে পাদপদ্মে ভালোবাসা দরকার, শ্রদ্ধা ভক্তি এসব ঠিক ঠিক দরকার। তবে তিনি কৃপা করবেন, করলেই তল পাওয়া যাবে। আর যখনই তল পাওয়া যাবে দেখেন অনেক মণিমুক্ত হয়েছে, যা ইচ্ছামতো তুলে আনা যায়, অর্থাৎ ঈশ্বরীয় ধর্ম, যেগুলি এই সংসার জীবনের মধ্যে থাকলে
জগৎ সংসারের সঙ্গে লিপ্ত হয়ে থাকবে, ভোগবিলাসের সঙ্গে লিপ্ত হয়ে থাকবে, সেগুলোর ছোঁয়াটি পর্যন্ত পাওয়া যায়। আর এই সমুদ্রের তলদেশে ডুব দিয়ে যা পাওয়া যায় মণিমাণিক্য, সেগুলো এত মূল্যবান, এত দুর্মূল্য, তার এক কণাও যদি পাওয়া যায়, এসব কিছু অত্যন্ত ফিকে হয়ে যায়। এই জন্য ঠাকুর এখানে বলছেন, শাস্ত্রফাস্ত্র ততদিন পড়ো যতক্ষণ ওর ভিতরে যে জ্ঞান আছে সেটি জেনে নিতে। অন্যত তিনি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, পঞ্জিকাতে লেখা থাকে 64 আড়া জল, পঞ্জিকে নিংড়ে দেখো এক ফোঁটাও জল বেরোবে না। অর্থাৎ 64 আড়া জল আছে, এটা জেনে নিয়ে বুঝে নিতে হবে যে অবশ্য ভালো বৃষ্টি হবে, চাষবাস, কৃষি ইত্যাদি গোরক্ষা যা 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 করণীয় সেগুলো ঠিকঠাক মতো করতে হবে। পঞ্জিকা ধরে বসে থাকলে হবে। ঠিক তেমনি শাস্ত্র ও তথ্য, যখন শাস্ত্র বাক্যে বিশ্বাস হওয়ার জন্য শাস্ত্রের কী বাক্য লেখা আছে সেইটি আমাকে পড়তে হবে, বারবার বুঝতে হবে, জানতে হবে। সেটি জানা হয়ে গেলে শাস্ত্রের প্রয়োজন, সেই বাক্যটিকে অনুশীলন করতে হবে। যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটিকে যোগের মাধ্যমে আনতে হবে। প্র্যাকটিস যোগ, গীতায় ভগবান যে কথা বলেছে, অভ্যাস যোগ, অভ্যাস যোগের মধ্যে সেটিকে আনতে হবে। এটি আনতে পারলে আর কোনো গোল নেই। এই জন্য সেই কথা, একই কথা পণ্ডিত এখানে নবদ্বীপ গোস্বামীকে বলছেন যে ঈশ্বর কথা জেনে নিয়ে, শাস্ত্রের কথা জেনে নিয়ে, শাস্ত্রের সারটা জেনে নিয়ে ঈশ্বর কথার মধ্যে, ঈশ্বররূপ সমুদ্রে, ভাবরূপ সমুদ্রে ডুব মাত্র। সেখানে কি আছে? মা আমায় জানিয়ে দিয়েছেন বেদান্তের সার, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী ত্যাগী। নবদ্বীপ বলছেন ত্যাগী ঠিক না, ত্যাগী হয়, তাহলে সেই একই মানে ত্যাগ ধাতু ঘং প্রত্যয় করলে ত্যাগ, তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগী। ত্যাগী মানেও যা, আবার ত্যাগী মানেও তাই। এইখানে গ্রামারটাকে নবদ্বীপ গোস্বামী বলছেন। আর পণ্ডিত মানুষ তিনি, আর ঠাকুর সরল মায়ের সন্তান, তিনি এসবের মধ্যে নেই। তিনি গীতাকে উল্টো করে লিখে ত্যাগী হয় সে কথা না, তিনি শুধু ত্যাগী বলছেন। কারণ ত্যাগী কথাটা মানেই হলো ত্যাগ করা, অর্থাৎ আমরা ইংরেজিতে যাকে স্যাক্রিফাইস। তো সেই কথা এখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবং নবদ্বীপ গোস্বামীর মধ্যে কথা হচ্ছে। তাহলে ঠাকুর বেদান্তের সার কথা কি বললেন? যে ব্রহ্ম সত্য, জগৎকে মিথ্যে, মায়াময় সংসার। আবার এই ঠাকুরই পরবর্তীকালে বহু জায়গায় আমরা দেখব, তিনি যখন রূপসাগরের কথা বলছেন তখন এই মায়াময় সংসারটাকে, মায়াটাও ভগবানের রূপ বলছে। এবং প্র্যাকটিক্যালি তাই, মায়াটা আবার ঈশ্বর ছাড়া কী করে হবে? আসলে প্রথম বিচার করে সংসার থেকে মনটাকে তুলে ঈশ্বরের শ্রীচরণে পাদপদ্মে দেওয়ার জন্য ব্রহ্মসত্য জগৎ মিথ্যে ভীষণ কার্যকরী। এই এটি অনুশীলন আমাদের করতে হবে। কিন্তু এটি যখন বোঝা হয়ে যাবে, জগতের প্রয়োজনে যখন এই শরীরকে নিযুক্ত করা হবে, অবতারায় যে কারণে আসেন ধর্মের সংস্থাপনের জন্য, ধর্ম স্থাপনা সম্ভবাই যুগে যুগে, যুগে যুগে যখন তারা এই ধর্ম সংস্থাপনের জন্য আসেন, তখন কিন্তু মায়াময় সংসারে যারা থাকেন, মায়িক সংসারে যারা ডুবে রয়েছে, অর্থাৎ সংসারী মানুষদের নিয়েই কিন্তু তাদের সমস্ত কাজকর্ম, তখন তাদেরকে এই একই উপদেশ দেয় যে জগৎটা মায়িক, এখানে বাধা থেকো না। তোমার আসল ঘর, নিজের ঘর কোথায় না, বৈদান্তিক মতে যেটাকে পরমাত্মা বলা হয়েছে, ব্রহ্মস্বরূপ বলা হয়েছে, ব্রহ্মাণী রূপিণী বলা হয়েছে, ব্রহ্মাণী যেভাবেই ভাবি না কেন, স্ত্রী পুরুষ যেদিক দিয়েই আমরা ভাবি না কেন, সেখানেই যেতে হবে। তা সেটি যেতে হলে ব্রহ্মকে সত্য বলে বুঝতে হবে, তাহলে মায়াময় জগৎটাকে মিথ্যা বলে বুঝতে হবে। এটি সেখানে কার্যকরী। তো এই কথা বলছেন। তবে তিনি আমাদের কাছে, হিন্দুদের কাছে, সনাতনীদের কাছে এই দুটি দিক, ঋক্সাম যজু, ঋক্সাম যজু, পরবর্তীকালে অথর্ব এবং গীতা,
মহাভারতের প্রাণ বস্তু গীতা, 740টি শ্লোকে 700টি শ্লোক এখন আলোচনা হয়। এই 700 শ্লোকের গীতা, এখানে সমস্ত উপনিষদের দুগ্ধরূপ দহন করে সেখান থেকে আবার এই মাখন বের করলে যা হয়, ঠিক তেমনি গীতা উপনিষদের মূল সার কথাই যেন এই বেদ এবং উপনিষদের সার কথাই যেন গীতার মধ্যে রয়েছে। তাই ভগবান বলছেন যে বেদান্তের মূল কথা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আর গীতার মূল কথা হলো ত্যাগ। সেইটি নিয়ে গ্রামারটা বিশ্লেষণ করলেন আমাদের নবদ্বীপ গোস্বামী মশাই, কি পণ্ডিত মানুষ, করে তিনি বললেন যে গীতার উল্টোটা হলো তাগি, এবং সে তাগি কথার অর্থ যায়, আর ঠাকুরের মুখে যে ত্যাগী কথা বেরিয়েছে তারও অর্থ, অর্থাৎ ত্যাগ। তো এই পর্যন্ত আমাদের আলোচনা। এরপরে এই ভগবান শ্রীরামকৃষ্ণকে বলছেন গীতার সার মানে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। নবদ্বীপ তখন বলছেন ত্যাগ করবার মন কই হচ্ছে, সংসারী মানুষ তো পুত্র নিয়ে এসছে। ভগবান তাকে বলছেন তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না, তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। এটা হলো আসল কথা, সমস্ত ম্যাজিক হলো মনে। তোমরা গোস্বামী বৈষ্ণব লোক, তোমরা রাধাকৃষ্ণের সেবা করবে, তুলসীর সেবা করবে, এসব তিলক সেবা, তিলক পরিধান করবে ইত্যাদি, এসব তিলক করবে ইত্যাদি, এগুলো তো রোজ নিত্য নৈমিত্তিক ব্যাপার। তুলসীর সেবা করবে, ভক্ত সেবা করবে, গীতা পাঠ করবে, ভাগবত পাঠ করবে, এগুলো তোমাদের নিত্য নৈমিত্তিক কাজ। তোমরা ত্যাগ করে যদি সন্ন্যাসী হও তাহলে এই সংসারটা তো ভাসব। ঠাকুর সেবা তোমরা কী করে হবে? তোমাদের সেবা অপরাধে পড়ে যাবে। বোধে নবদ্বীপ গোস্বামী যেখানটা ছেলে রয়েছে, তিনি উত্তরে কী দিচ্ছেন আমরা পরবর্তীকালে দেখব। তো ঠাকুরটা ধরিয়ে দিচ্ছে যে সংসারী মানুষ মাত্র সংসারের কর্মটা করতে হবে, সংসারটাকে তোমার ভুলে গেলে চলবে না। কিন্তু এক হাতে সংসার ধরবে, এক হাতে ঈশ্বরকে ধরবে, বরং বাম হাতে সংসার ধরবে, ডান হাতে ঈশ্বরকে ধরবে। এইটি হলো ঠাকুরের পরামর্শ। সেই জন্য তিনি বলছেন যে সব ত্যাগের মূল হলো মনে ত্যাগ। মনে যদি ঠিক ঠিক ত্যাগ হয়, সংসারে থেকেও ত্যাগ, এই কথা বলা হয়েছে। এটি হলো আসল ত্যাগ। না হলে আমরা বাইরে অনেক বাহ্যিক ত্যাগী হলাম, কিন্তু মনের মধ্যে সবসময় ভোগের আকাঙ্ক্ষা কিঞ্জির করবে, তাহলে কিন্তু সেটি ত্যাগ হয়। এই কথা যা ঠাকুর এখানে বলছে। তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন, তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না, কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করবে। ক্ষত্রিয় তো রক্তের মধ্যে যুদ্ধ রয়েছে, উন্মাদনা রয়েছে, অন্যায় প্রতিবাদ করার জন্য ক্ষত্রিয় রক্ত সর্বদা প্রবাহিত হচ্ছে। যদিও অর্জুন সামনে গুরুদেব, কৃপাচার্য, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, ভ্রাতাগণ কৌরবপক্ষে, তাদের সবাইকে দেখে তার মধ্যে একটা বৈপ্লব্য ভাব এসেছে, বৈরাগ্য এসেছে। ঠিক শ্মশানে গেলে আমাদের যেমন ক্ষণিকের জন্য হলো বৈরাগ্য আসে, ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রেও তার মধ্যে সেই বৈরাগ্য এসেছে। আর সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান ধর্মশাস্ত্রের, ধর্মজগতের, মনুষ্য সমাজের প্রয়োজনে গীতা শ্রীমুখ দিয়ে বলছে। যেমন এই কথামৃত বলেছেন ঠাকুর, সেই একই মুখ দিয়ে 5200 বছর আগে, 5000 বছর আগে গীতা বলেছেন, আর 5200 বছর পরে তিনি শ্রীমুখ দিয়ে এই রামকৃষ্ণ কথামৃত অমৃত বর্ষণ করেছেন। মাস্টারমশাই যেগুলো উল্লেখ করে রেখেছেন, পরবর্তীকালে বাণী রূপ দিয়েছেন। একই মুখ, ভাষা আলাদা। 5000 বছর আগে তিনি সংস্কৃত বলেছেন কৃষ্ণদেবপায়ন ব্যাসের মধ্য দিয়ে, আর এখানে তিনি সরাসরি নিজ মুখে বলছেন, এবং তিনি যে ভাষায় কথা বলেছেন সে ভাষাতেই কথামৃত অমৃত বর্ষণ করেছেন।
তত্ত্বগতভাবে জিনিসটা একই, তথ্যগতভাবেও একটা 5000 বছরের পার্থক্য, ডিস্টেন্স। এই জন্য কোথাও সংস্কৃত, কোথাও বাংলা, কিন্তু ভেতরের যে নির্যাস তা কিন্তু তার মধ্যে খুব সিমিলারিটি রয়েছে। ভগবান এখানে অর্জুন এবং কৃষ্ণের কথোপকথন বলছে। অর্জুন গান্ডীব রেখে দিয়েছে, নতজানু হয়ে কৃষ্ণকে বলছে আমাকে অব্যাহতি দেয়, বলছে তোমাকে অব্যাহতি দেওয়ার আমি কে? তোমার স্বভাবেই তো রয়েছে যুদ্ধ, তুমি ক্ষত্রিয়। আমরা জানি ইন্দ্রের এক বিশেষ অবস্থা থেকে মাতা কুন্তির গর্ভজাত ইন্দ্রের এক বিশেষ অবস্থান থেকে তার শক্তি পবনের কাছে চলে যাবে, পবন থেকে ধীর। ইন্দ্রের এক বিশেষ পদস্খলন থেকে তার শক্তি চলে যাবে ধর্মরাজের কাছে, সেই ধর্মরাজ এবং কুন্তির থেকে যুধিষ্ঠির। ঠিক তেমনি ইন্দ্র এক সময় অহল্যাকে ছলে বলে কৌশলে শরীর ভোগ করে মহাপাপ করবেন, গৌতম ঋষির অভিশাপে গোটা সর্বাঙ্গে ওনার রূপ ধ্বংস হয়ে যাবে, গোটা শরীর যোনি ক্ষত পরিণত হবে। তখন সেই রূপ অশ্বিনী কুমারদের কাছে থাকবে। সেই অশ্বিনী কুমারদের স্পর্শ নিয়ে মাতা কুন্তির ঔরসজাত সন্তান হলেন নকুল এবং সহদেব। এই জন্য 5 ভাইয়ের মধ্যে নকুল ছিল সব থেকে দেখতে সুন্দর, মহাভারত জগতে। তাহলে এখানে দেখুন সেই ইন্দ্রের অহংকার, তিনি বারে বারে অপমানিত হচ্ছেন, পদস্খলিত হচ্ছেন, ইন্দ্রত্ব হারাচ্ছেন, আর সেই সুযোগগুলিতে পাপ প্রবেশ করছে। যার ফলস্বরূপ কি হলো? ভগবানকে আরেকবার দাপরের শেষের দিকে এসে সবকিছু ঠিকঠাক করার জন্য আসতে হবে, এই ধরনের। তো অর্জুন যে বিস্মিত হতে পারেন, আমরা তথ্য থেকে যা জানতে পারি, যখন যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন অর্জুনের শরীরে 35 বছরের ছেলের যৌবন, কিন্তু বয়স হয়ে গেছে 74 বছর, 76 বছর যুধিষ্ঠির, 75 বছর ভীম, আর 74 বছর অর্জুন, 69 বছর নকুল এবং সহদেব। কিন্তু এদের তারুণ্য যৌবন অটুট। ভগবান শ্রীকৃষ্ণের কেশ চুল পাকেনি। 16,108 জন স্ত্রী, রাধিকা, প্রেমিকা, 125 বছরের লীলা। যদিও সে সময় গড় আয়ু ছিল তারপরে 1000 বছর, 1000 বছর থাকেন। কেবল আমরা দেখতে পাই ভীষ্মকে 500 প্লাস ওই সময় তিনি লীলা করে লীলা সম্বরণ করছে। এইগুলো তথ্য, কিন্তু মূলগত দিক শাস্ত্রে যেটাকে আমরা তত্ত্ব বলি, সেগুলো সব এক, তথ্যগুলো কেবলমাত্র ডিফার করে। এখানে ভগবান বলছেন যে তুমি কি যুদ্ধ করবে না, যুদ্ধ তোমার প্রকৃতি তোমাকে করাবে, এই কথা বলছে। এইবার আমরা ঠাকুরের যে কথা, যেটি আমরা পান করবার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি, অতি চমৎকার, সেই কথাগুলো একটু আমরা শুনব। সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ গোস্বামীর যোগ ও ভোগ, এই শাস্ত্র অধ্যয়ন করা, লেকচার শোনা, তীর্থ ভ্রমণ করা, গঙ্গা স্নান করা ইত্যাদি করার মূল উদ্দেশ্য তো হলো ওই প্রথমে যে কথা দিয়ে শুরু করেছি, ভক্তি লাভ করা। ভক্তি যদি লাভ করা হয় এবং ভক্তি যদি ঘনীভূত হয়, তবে আমি প্রেমিক হতে পারব, আর প্রেমিক হলে ঈশ্বরের দর্শন করব। তো বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির,
চক্ষু পলক শূন্য, নিঃশ্বাস বহিতেছে কিনা বহিতেছে কিনা কিছুই বোঝা যায় না। নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ভক্তগণ অবাক হইয়া তাহা দেখিতেছে। যখন বলছিল সমাধিস্থ পুরুষের লক্ষণ, সাধকের সমাধিস্থ সাধক, এসব সাধকের ঠাকুর এমনই লীলা করেছেন, তার মুহুর্মুহু সমাধি হতো। তো সেই সমাধিস্থ অবস্থায় কাছে যারা থাকতেন পার্শ্বদেরা এবং ভাগ্যবানেরা তখনকার দিনে দর্শন করলেন, তারা ধন্য, তারা রামকৃষ্ণ লোকের জায়গা তাদের পাকা। তো আমরা সে সময় আসিনি, পরে এসেছি। শাস্ত্র বলছে যারা পরে এসেছে তারা অনেক ভাগ্যবান, কারণ তারা সেই লীলাকথা শ্রবণ করে, সেই লীলাকথা লীলাগান গুণকীর্তন করে তারা আনন্দ লাভ করে। আর যারা দর্শন করেছে তারা তো আনন্দ লাভ করেছে, কিন্তু তাদের ক্ষেত্রে পরবর্তীকালে যারা আছে তারা দর্শন করেনি, কিন্তু শ্রবণ করছে, কীর্তন করছে, শুনছেন, শোনাচ্ছেন, গাইছেন, গাওয়াচ্ছেন ইত্যাদি কর্মের মধ্য দিয়ে তারা তাকে বুঝতে গেছে। তারা অনেক বেশি মনন করছে, এই জন্য তারা অনেক ভাগ্যবান। পরে যারা আসবেন তারা ভাগ্যবান। সুতরাং সেদিক দিয়ে আমরা ভাগ্যবান। আমরা শ্রী রামকৃষ্ণ দেবের সময় আসিনি, স্বামীজির সময় আসিনি, মার সময় আসিনি, মন খারাপ করে কিছু নেই, কিন্তু তাদের যে আদর্শ, তারা যা দিয়ে গেছেন সেগুলি সবই আছে। শুধু তারা কৃপা করে যদি সেগুলি আমাদের বোঝার জন্য ক্ষমতা দেন এবং আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা তখন এলে যা ফল হতো এখনো তাই ফল। এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। তো ভগবানের এখানে সমাধিস্থ হচ্ছে সেই চক্ষু পলক শূন্য, নিঃশ্বাস বইছে কি বইছেন কিছুই বোঝা যাচ্ছে। নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ভক্তগণ অবাক হয়ে তাকাচ্ছে। অবাক হয়ে দেখেন কি জিনিস, একজন ঈশ্বরকোটির মানুষ ঈশ্বর লাভ করেছেন, তার প্রকৃষ্ট প্রমাণ হল সমাধি। শাস্ত্রে, যোগশাস্ত্রে, ভক্তিশাস্ত্রে সব কিছুর উপরেই সমাধি দেখা হয়েছে। সমাধির পরে আর কিছু নেই। ওই যে তিন বন্ধুর গল্প, রাস্তায় হাঁটছে, প্রাচীরের ওদিক থেকে হঠাৎ করে কীর্তনানন্দের মধুর ঝঙ্কৃত শব্দ এলো, তাদের মধ্যে উদ্গ্রীব হয়ে উঠল এক বন্ধু, বলছে কি হচ্ছে একবার দেখে আছে, তোরা দাঁড়া। প্রাচীর ডিঙ্গের পাশে ঝুপ করে পড়লো, অপেক্ষার পর অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা, আর আসছে না। যে দুজন ছিল অপেক্ষারত তাদের মধ্যে একজন বলে, আর দেখে আমি একবার দেখে আসবো কোথায় গেল। সেও গেল, তলিয়ে গেল, ভাব আনন্দিত দিয়ে গেল। শেষে তিন বন্ধু যেটিও প্রাচীরের এদিকে রয়েছে, সেও একটা সময় এদিকে ঝাঁপ দিল। তিন বন্ধুই ওই ভাব রসে একেবারে সম্পৃক্ত হয়ে গেল। রসে যখন পিঁপড়ে পড়ে যায়, হাবুডুবু খেতে খেতে মারা যায়। কিন্তু ভগবান বলছেন, এই ঈশ্বর কথা, ঈশ্বর ভাব রসে যারা ভাবিত হয়, সেই রসে যে যত হাবুডুবু খাবে সে তত সমৃদ্ধ। কেন? অমৃত। অমৃত যত বেশি পান করা হয় তত সমৃদ্ধি আছে, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু চিনির রসে, গুড়ের রসে যত বেশি হাবুডুবু খাওয়া যাবে, প্রাণ বেরিয়ে যাবে। সেটা আমরা জানি। এখনকার এই যে মধুমেহ, তাই এখানে যদি এটা অন্য কথা প্রসঙ্গে কথাটা বলা হচ্ছে, তাই আমরা দেখি তো চিনির রসে কত পিঁপড়ে, কত মাছি পড়েই প্রাণ না যায়। কিন্তু এ কথা কখনো শুনিনি যে হরিনাম করতে গিয়ে, মা ভবতারিণীর নাম করতে গিয়ে, কৃষ্ণনাম করতে গিয়ে, রাম নাম করতে গিয়ে, মহাবীরের কথা বলতে গিয়ে কেউ সব হারিয়ে ফেলেছে, কি কেউ প্রাণ বিসর্জন দিয়েছে, তা হয়। সেই জন্য এই সমাধিস্থ অবস্থা দেখে তারা খুব আনন্দ পাচ্ছেন এবং অবাক হয়ে দেখছেন। কিছুক্ষণ কেটে গেল, এবার ঠাকুর দেখছেন কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলছেন। নবদ্বীপের সঙ্গে তো কথা
কথোপকথন হচ্ছিল, কথোপকথন। তাই তিনি বলছেন যোগ আর ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। আমরা জানি যোগ হলে ঈশ্বর লাভ, আর ভোগ হলে ঈশ্বর লাভ পিছিয়ে যায়, অর্থাৎ সংসার টেনে ধরে। আর সংসারকে যত পিছন থেকে ভালো হবে তত ঈশ্বরের কাছাকাছি পৌঁছা হবে, অর্থাৎ সেটা যোগ রাজ্য। আর সংসারকে যত বেশি জড়িয়ে ধরবো ঈশ্বর ততটা দূরের দিকে সরে যাবে, এটা বিয়োগ হচ্ছে। এই তো গল্প, এটাই হলো লজিক। তো সে কথা ঠাকুর বলছেন যে তোমরা গোস্বামী বংশ, তোমাদের যোগ ভোগ দুই আছে। এখানে ষড়গোস্বামীদের কথাই ধরতে হবে। নবদ্বীপে পঞ্চতত্ত্বে যারা রয়েছেন তাদেরই বংশ, যেমন নিত্যানন্দ পাঠ এখানে খর্দা আমাদের কাছেই, খর্দা পাঠ, শ্যামসুন্দর আছেন। ঠাকুর নিজমতো বলেছেন যে কালীঘাট থেকে খর্দা পাঠ এই আমাদের শ্যামসুন্দর পর্যন্ত, খর্দাহ খর্দা পাঠ বলে এখন খর্দাহ বলা হয়, খর্দাহ শ্যামসুন্দরের মন্দির পর্যন্ত একটা ধনুকাকার গঙ্গার ধার, গঙ্গার তীর ধরে, গঙ্গার পাড় ধরে একটি আধ্যাত্মিক ক্ষেত্র বা বলয় রয়েছে। এই বলয়ের মধ্যে যারা অবস্থান করবে তাদের কিছু না কিছু লাভ হবে। আমার পূর্বজন্মের স্বীকৃতি এবং গুরুদেবের কৃপা এবং যাদেরকে গুরু হিসেবে পেয়েছি, সন্ন্যাস থেকে শুরু করে, সন্ন্যাস গুরু থেকে শুরু করে পূর্ববর্তী জীবনে রামকৃষ্ণের সঙ্গে আসার আগে আমার ছাত্র জীবনে যে তন্ত্র সাধকের কাছ থেকে প্রথম মন্ত্র হয়েছিল, তাদের সকলের কৃপাতেই আমি সেই বলয়ের মধ্যে এখন অবস্থান করছি। তো তাই যদি হয়, ঠাকুরের কথা যেন সত্য। তো ভগবান বলছেন তোমাদের গোস্বামী বংশ, তোমাদের যোগ আর ভোগ দুটোই আছে, এই কথা বলছে। তো ভিতরে দীর্ঘায়িত হচ্ছে, তো আমাদেরকে থেমে যেতে হবে আজকে এই অংশের উপরে। আগামী দিনে আমাদের শেষ করলে এটা আরেকটি এপিসোড করাই বাঞ্ছনীয় হবে। তো এই যোগ ভোগ পর্যন্তই থাক। হ্যাঁ, এরপরে আমরা ভগবান এই ঈশ্বর লাভের জন্য যেসব পদ্ধতি কীভাবে প্রার্থনা করতে হবে সেসব কথা তিনি বলবেন, কারণ এই দীর্ঘ এপিসোড সমীচীন হবে না। তো আজকে এখানে বিশ্রাম, কথার বিশ্রাম। আমরা প্রভুর উদ্দেশ্যে প্রণাম জানাই। ওম নিরঞ্জনম নিত্যানন্দরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈশা অবতারম পরমেশ নিত্যম তম রামকৃষ্ণং শিরসা নমামি। জয় মা, জয় মা, জয় মা, জয় জয়।